যদি আপনি হা ভোট দেন তাহলে আগামীর সংবিধানের নিয়ম হবে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আরেকটা জায়গায় আমরা করেছি কষ্ট, পারলাম না শেষ পর্যন্ত রাজি করাতে। আমরা বলেছিলাম যিনি দলীয় প্রধান হবেন তিনি সরকার প্রধান হতে পারবেন না। যেমন আমি বিএনপির প্রধান বা জামাতের প্রধান অথবা আওয়ামী লীগের প্রধান, আমি নির্বাচনে জিতে গেলাম, আমার দল জিতে গেল, আমি দলের প্রধান আছি, এখন আমি প্রাইম মিনিস্টার হইতে পারবো কিনা? আমরা বলেছিলাম হ্যাঁ প্রাইম মিনিস্টার হতে পারবেন, দলীয় পদ থেকে পদত্যাগ করে প্রাইম মিটিং হয়, ফলে সরকারের মধ্যে আর দলের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ফলে এসে যেই প্রাইম মিনিস্টার হন তিনি খালি দলবাজি করতে থাকেন। দলবাজি কি? তার দলের লোক খোঁজেন, তার দলের লোক খোঁজেন। কেন? দলের বাইরে কি আর দেশে লোক নাই? যে বেটাই প্রাইম মিনিস্টার হোক তার দলের বাইরে আরো তো লক্ষ 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 লোক এই দেশে আছে। তখন প্রশ্ন এটা মানতে চায় নাই, এটাও আগামীর পার্লামেন্টে উপস্থাপন হবে। এবারকার সংসদের দুইটা কাজ হবে, একটা হবে সংবিধান সংশোধন, আরেকটা হবে নিয়মিত পার্লামেন্ট। হা ভোটের মানে হলো এই সংশোধনগুলোকে অ্যাকসেপ্ট করা। তত্ত্বাবধায়ক সরকার বহু চেষ্টা করে বিলুপ্তি করে আবার এইবার প্রস্তাব করা হয়েছে 5 বছরের আগেই 3 মাস বাকি থাকতে প্রাইম মিনিস্টার পদত্যাগ করে যাবে, মন্ত্রী পরিষদ ভেঙে যাবে, ভেঙে গিয়ে নতুন একজন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো হবে, তার অধীনে 3 মাস অতিরিক্ত হলে আরো 1 মাস, 4 মাস সময়ের ভিতরে নির্বাচন হবে। নির্বাচনের পরে তিনি নতুন প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা হস্তান্তর করে আস্তে করে বিদায় নেবেন। আরেকটা জিনিস ফেরত আসবে, বাংলাদেশের সংসদ 2 কক্ষ হয়ে যাবে। এখন তো আছে 1 কক্ষ, এগুলো অনেক কঠিন আলোচনা, এরা কত বুঝবে তা আমি জানি না। 2 কক্ষের পার্লামেন্ট হবে। এখন তো সংসদ একটা, হা ভোট হইলে 2টা সংসদ হবে। একটা সংসদের নাম হবে উচ্চ কক্ষ, একটা সংসদের নাম হবে নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ মানে হলো তারা কোন দল ভোটে কত পার্সেন্ট মানুষের ভোট পাচ্ছে এই পরিমাণ সিট তিনি উচ্চ কক্ষে পাবেন। যেমন ধরেন আমরা 20% যদি পাই তাহলে 100 জনে আমরা পাবো 20 জন। এই 20 জন 100 জনের ভিতরে আমরা ঠিক করতে পারবো। কেউ যদি পায় 15% তাহলে 100 জনের ভিতরে 15%, 15 জন। এইভাবে উচ্চ কক্ষ গঠিত হবে। আপনারা যদি হা ভোট দেন তাহলে উচ্চ কক্ষ গঠন করার ক্ষেত্রে আনুপাতিক ব্যবস্থা চালু হবে, আর যদি না ভোট দেন তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে। তো এই জন্য আগামীর নির্বাচনে 2টা ভোট দিবেন আপনি, একটা হলো প্রতীকে, আরেকটা হলো হা অথবা নাতে। এই হা নার মধ্যে হাতে ভোট দেওয়ার কথাই আমরা বলছি, এই জন্য বলছি যে তাতে রাষ্ট্রের যে মেকানিজমটা এটা পরিবর্তন করা যাচ্ছে। 10 বছরের বেশি যদি কেউ